ফিলোডেনড্রনের এই যে ভ্যারাইটিটা দেখতে পাচ্ছেন, এমন কোনো বাগানই নেই যে তার কাছে এই ভ্যারাইটিটা নেই। একদম ইয়েলো পাতা আর অত্যন্ত সুন্দর একটা ভ্যারাইটি। কিন্তু এই ভ্যারাইটির একটা সমস্যা আছে, এটা লতানো গাছ, অনেকটা বেয়ে বেয়ে উপরের দিকে ওঠার চেষ্টা করে। কিন্তু গাছের সৌন্দর্য বা গাছের পাতার যে রং সেটা কিন্তু অত্যন্ত সুন্দর। তো এই গাছগুলি করতে গেলে কিন্তু আপনাকে একটু বড় মাপের টব নিতে হবে। আর অনায়াসে চারা তৈরি করা যায়, কিনতে গেলে অন্তত 100-150 টাকা দাম নিয়ে নেয়, কিন্তু অতটাও দাম নয় এদের যতটা নিয়ে নেয়। তো খুব সহজভাবে চারাও তৈরি করা যায়, যে কোনো ডালকে কেটে বসিয়ে দিলে আবার নতুন চারা। এখানে অনেকগুলি গাছ রয়েছে। এবার গাছগুলি যেহেতু চাপাচাপি কাজের জন্য একটু রেখে দেওয়া হয়েছে, এদেরকে গুছানো হচ্ছে না। একে একটু আবার একটু গুছিয়ে ভালো করে সাজিয়ে রাখলে দেখতে কিন্তু অনেকটা বেশি মানে একদম ক্লাসি গাছ একটা বলতে গেলে। অত্যন্ত সুন্দর লাগে এদেরকে দেখতে। যে কোনো একটা জায়গায় এদেরকে রেখে দিলে সেই জায়গার সৌন্দর্যায়নটাই চেঞ্জ হয়ে যাবে, মানে এতটা সুন্দর লাগে এদেরকে দেখতে। আর এই গাছগুলি, এই যে দেখছেন ধুলো, এগুলো সব সিমেন্ট জমে আছে, ধুলোবালি ভাঙাভাঙি চলছে, সেই সমস্ত ধুলোবালি এগুলো পড়ে গেছে, নোংরা হয়ে গেছে। যদি আপনাদের কাছে এই গাছ থাকে, এই যে সময়টা চলছে এই সময় কিন্তু গাছে খাবার দিতে হবে। কি খাবার দেবেন? একটা মিক্স খাবার গাছের গোড়াতে দেবেন। আমি আপনাদের বলে দিচ্ছি কিন্তু দেখাতে পারছি না, দুঃখিত। কারণ এই সময় আমার কাছে কোনো অপশন নাই মানে দেখানোর মতো। কারণ খুব বাজে অবস্থা, চারদিকটা যদি একটু দেখেন নিচে, তাহলে এরকম অবস্থা। কিন্তু যেহেতু সময় হয়ে গেছে সবকিছু, তাই সবকিছু আপনাদেরকে জানিয়ে রাখতে হবে। তো এখন গাছে খাবার দিতে হবে। খাবার কি? জৈব খাবার যদি চান জৈব খাবার দিতে পারেন, রাসায়নিক খাবার যদি থাকে রাসায়নিক খাবার দিতে পারেন। জৈব খাবার যদি দেন তাহলে হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, এই 3টা জিনিসকে মেশাবেন, 2 চামচ গাছে ব্যবহার করবেন, যদি 10 ইঞ্চি মাপের টব হয়। আর যদি রাসায়নিক খাবার দিতে চান তাহলে এনপিকে 15-15-15 2 গ্রাম নেবেন, নিয়ে 1 লিটার জলে গোলাবেন, গুলিয়ে 200 ml গাছের গোড়াতে দেবেন। যেদিন দেবেন গাছের গোড়াটা একটু জল কম দেবেন, শুকিয়ে গেছে এরকম দেখে সেদিন ব্যবহার করবেন। এই কাজটি করুন, গাছ অনেক বেশি ভালো হবে। তার সঙ্গে সঙ্গে আর একটা করতে হবে, সেটা হচ্ছে স্প্রে। স্প্রেটা আপনাদের কি করতে হবে? এখানে সাধারণত আপনি যদি ভালো করে দেখেন জায়গাটাকে, তাহলে এখানে স্প্রে করতে হবে আপনাকে লিকুইড সলিউবল এনপিকে 20-20 যদি আপনার কাছে থাকে। তাহলে স্প্রেটা করবেন 1 লিটার জলে 2 গ্রাম গুলে নিয়ে স্প্রে করার আগে যদি পাতায় এরকম ধুলোবালি জমে থাকে তাহলে কিন্তু স্প্রে করবেন না, জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন আগের দিন। তারপরের দিন গিয়ে আপনি গাছের পাতায় স্প্রে করুন, দেখবেন খুব ভালো কাজ হবে। যদি আপনি এনপিকে 20-20-20 দেন, তাহলে গোড়ায় খাবারটা দেবেন না, এই ভুলটা করবেন না। এই গোড়ার খাবারটা একবার দেবেন, আর বাকি এনপিকে 20-20-20 আর 12-61 যদি থাকে সেটা নিয়ম মাফিক করে যান। যদি আপনি গাছের অনেক বেশি গ্রোথ চান তাহলে 15 দিন পর পর দিন। আর যদি মনে হয় যে না গাছটা একটু কম থাক, তাহলে মাসে একবার করে ব্যবহার করুন। 1 মাসে 1 দিন এনপিকে 20-20-20, 1 মাসে 1 দিন 12-61 ব্যবহার করুন। তাহলে গাছটার গ্রোথটা একটু কম থাকবে, ভালো থাকবে। আর যদি অনেক বেশি গ্রোথ দেন, পাতার সাইজ বড় করতে যান, তাহলে 15 দিন পর পর করুন। এবার আসি রোগ পোকামাকড়। এই সমস্ত গাছে রোগ পোকামাকড় তেমন হয় না। যেটা হয়, এই স্পটটা দেখুন, এই স্পটটা, এটা সাধারণত হয়ে থাকে, এটা সাদা মাছির ডিম। এগুলো এগুলো সাধারণত হয়, এগুলি হাত দিয়ে বা জল দিয়ে একটু পরিষ্কার করে দিলে এরা একদম ফ্রেশ। আর কোনো কিছু নাই। যখন শুরুতে এরকম সমস্যা দেখা দেবে তখনই এগুলিকে ধ্বংস করতে হবে। আর যদি আপনি ওয়েট করেন তাহলে সমস্ত গাছে ছড়িয়ে যাবে। তা ওয়েট করবেন না, যখন প্রথম অবস্থায় দেখবেন 2-1টা, তখন থেকে স্টেপ নেওয়া শুরু করবেন, তাহলে রাসায়নিক বা কীটনাশক ব্যবহার করার প্রয়োজন পড়বে না। আর অ্যান্টিফাঙ্গাল গাছে ব্যবহার করতেই পারেন, কোনো রকম কোনো অসুবিধে নেই। আপনি কিন্তু যেদিনই ব্যবহার করবেন তার দিন 7 পর একটু জল দিয়ে ধুয়ে দেবেন, পাতাগুলি যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে। আর তেমন কোনো রকম কোনো প্রয়োজন পড়বে না এই সমস্ত ফিলোডেন্ড্রনের। তবে গাছ কিন্তু অত্যন্ত সুন্দর গাছ। এর অনেকগুলো চারাও রয়েছে, ওই জায়গাটায় একটা চারা রয়েছে, এই জায়গাটাকে যদি দেখেন এখানে একটা রয়েছে, এখানে একটা গাছ রয়েছে। এর অনেকগুলি চারাই আমি করেছি। মোটামুটিভাবে গাছ অনেক বেশি ভালো হচ্ছে এখন, যা দেখা যাচ্ছে। আর যতটা তাড়াতাড়ি পারি, এখন তো চেঞ্জের সময়, আর এমন অসময়ে আমার একটা মানে কাজের ব্যাপারগুলো চলে আসলো, যে সময়টাতে মানে না করলে ভালো হতো, তবুও করতে হবে, কিছু করার নেই। তো এই কাজগুলি, ছোটো কাজগুলি আপনাদেরকে ফটাফট করে ফেলতে হবে। আর যতটা পারবেন চেষ্টা করবেন যে গাছগুলির সঙ্গে থাকার, গাছগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। আর তেমন কোনো রকম কোনো কিছু, আর নতুন বাগানি যারা করতে চাইছেন নার্সারি থেকে কিনতে পারেন। আর মাটি মিশ্রণ 50% মাটি, 30% কম্পোস্ট, 20% বালি, এই দিয়ে গাছ করুন। আর তারপরে খাবার প্রয়োগ করুন। গাছ দেখার মতো হবে, মাটিতে জলও তেমন ধরবে না, গাছ নষ্ট হওয়ার ব্যাপার নেই, গাছ অনেক বেশি ভালো থাকবে। তো আজকে পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।